এসি রুমে বসে থেকে ডাল বানা দেখেন না, আমাদের রক্তের উপরে পাড়া দিয়ে আমাদের অধিকার থেকে আপনারা বঞ্চিত করতেছেন। টানা 15 দিনের মতো চলছে স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে বরিশালের শিক্ষার্থীদের আন্দোলন। এই আন্দোলনে ইতিমধ্যেই একাত্মতা প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি মাওলানা ফয়জুল করিম। গতকাল রাতে এই আন্দোলনের প্রধান যিনি সমন্বয়ক মহিউদ্দিন রনি সহ তার যেই সহকর্মীরা রয়েছেন, আন্দোলনকারী রয়েছেন, তাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সেই হামলায় আহত হয়েও আজ সকালে তারা আন্দোলন থেকে পিছপা হয়নি, বরং আজকে সকালে তারা আন্দোলন ব্লকেটের ঘোষণা দিয়েছিল, সেই ব্লকেট কর্মসূচি তারা পালন করছে। আমি যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে পঞ্চম দিনের মতো এই ব্লকেট কর্মসূচি চলছে। পাশাপাশি আজকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এক শিক্ষার্থী আমরণ অনশনে বসেছেন। তিনি 12 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। 12 ঘন্টার মধ্যে যদি শিক্ষা উপদেষ্টা বরিশালে এসে তার 6টি দাবি মেনে না নেন, তাহলে তিনি তার অনশন ভাঙবেন না বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা যদি এই পাশে একটু দেখানোর চেষ্টা করি, আজকেও কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে নতুল্লাবাদ মুখরিত করে রেখেছেন। তাদের একটাই দাবি, স্বাস্থ্যখাত সংস্কারের যেই 3টি মূল দাবি রয়েছে, সেই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। একের পর এক শিক্ষার্থী আন্দোলনে অংশ নিয়ে প্রচণ্ড রৌদ্রের মধ্যে তারা অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থ হয়ে পড়লেও তারা কিন্তু আন্দোলন থেকে পিছপা হচ্ছে না। তারা কিন্তু একজন অসুস্থ হচ্ছেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, আরেকজন এসে এখানে বসে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আমরা একটু দু একজনের সাথে যদি কথা বলার চেষ্টা করি, আপনি একটু আমাকে বলবেন এত স্পৃহা কিভাবে পাচ্ছেন আপনারা? আমরা চুলায় রক্ত দেওয়া ছাত্র সমাজ, আমরা যে দাবি নিয়ে নেমেছি এই দাবি আমাদের থাকবে। আপনারা জানেন এখন বর্তমানে রোদের অবস্থা কত, মিনিমাম 42-এর উপরে। এই রোদের মধ্যে সেই সকাল থেকে ছাত্র সমাজ পড়ে আছে। দাবি কিন্তু একটাই, জনমানুষের দাবি। এটা দক্ষিণবঙ্গের একমাত্র চিকিৎসা ক্ষেত্র শের-ই-বাংলা সংস্কার। এই সংস্কার দাবি আমরা নেমেছি। আমাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা মাঠে অবস্থান করব। আমাদের এসি রুমের মধ্যে যেই উপদেষ্টারা বসে আছে তাদেরকে আমরা হুমকি দিয়ে বলতেছি যে আমাদের এই দাবি আপনারা শীঘ্রই মানুন। এসি রুমে বসে থেকে ডাল বানা দেখেন না, ছাত্র সমাজ মাঠে নেমে রক্ত দিচ্ছে, দামে যাচ্ছে, স্টক করছে। আপনারা কি সেটা দেখতে খুব ভালো লাগতেছে? আমাদের রক্তের উপরে পাড়া দিয়ে আমাদের অধিকার থেকে আপনারা বঞ্চিত করতেছেন। তীব্র নিন্দা করে আপনাদের উপরে। আপনারা খুব শীঘ্রই বরিশাল আসুন, সরাসরি অবস্থান করে আমাদের এই দাবিগুলো আপনারা মেনে নেন। তবে ছাত্র সমাজ তাদের এই ব্লকেট কর্মসূচি উঠিয়ে নেবে। ধন্যবাদ। দর্শক, শুনছিলেন যে শিক্ষার্থীরা 15তম দিনের মতো তারা এখানে আন্দোলন ও ব্লকেট কর্মসূচি পালন করে যাচ্ছে। পাশাপাশি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এক শিক্ষার্থী আমরণ অনশনে বসেছেন। তো বরিশাল নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে থেকে বরিশাল ব্লকেট কর্মসূচি স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে যেই আপডেট ছিল, সেই আপডেট আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম।